আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি একটু কথা বলবো। মানুষ নর্মালি 30 বছরে সাকসেসফুল হয়, কিন্তু আমি চিন্তা করলাম জিনিসটা আমি 30 বছরে কেন করবো, আমি 18 বছরে করি। আর এক মাস পরে আমার 19 বছর হয়ে যাবে, কিন্তু আমি এই 18 বছরে কি কি করতেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা ছোট গল্প শোনাতে চাই। 3টা সিচুয়েশন, 3টা জিনিস 3 রকমভাবে রিয়্যাক্ট করে। যেমন আমরা যদি ফুটন্ত জলে আলু দিই, তাহলে সেটা সিদ্ধ হওয়ার পর, মানে আগে শুনো উদাহরণটা, আগে স্কিপ করো না। তাহলে ওই আলুটা ওই ফুটন্ত জলের কারণে, মানে যদি ওটার ভিতরে দিই তাহলে নরম হয়ে যায়। তো এই ফুটন্ত জলটাকে যদি তুমি মনে করো পৃথিবী, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার জীবনে কষ্ট আসে না। সমস্যা আসবে, একটার পর একটা আসবে। তুমি যত সাকসেসফুল হইতে চাবা অত বড় সমস্যা আসবে। এবং লাস্ট একটা সমস্যা যেটা সব থেকে বড়, ওটা হচ্ছে ডেথ, মৃত্যু আসবে আমাদের। তাই সমস্যা যদি ফুটন্ত জলের মতো হয়, তাহলে কিছু মানুষ আছে যারা প্রথমে শক্ত থাকে, আলু যেরকম আগে শক্ত ছিল, কিন্তু ফুটন্ত জলে যাওয়ার পর সে নরম হয়ে যায়। তো এমন অনেক মানুষ আছে যারা আগে শক্ত ছিল, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে তারা নরম হয়ে গেছে। আবার ফুটন্ত জলে যদি তুমি ডিম দাও, তাহলে ডিমটা আগে নরম ছিল, পরে শক্ত হয়ে গেছে। তো জিনিসটা হইতেছে এমন কিছু মানুষ আছে, কেডা পরে পরে মাস ছিল। তো কথা হইতেছে আমরা যদি ডিম কেটে ফুটন্ত জলে, আমি দরজা আটকে রাখছি। আচ্ছা, কথাটা শোনো। তাহলে ডিমটা আগে নরম ছিল, তারপর শক্ত হয়ে গেছে। তো এমন অনেক মানুষ আছে যারা পরিস্থিতির চাপে পড়ে প্রথমে নরম থাকে, কিন্তু পরে শক্ত হয়ে যায়। এই দুই ধরনের মানুষ বাদ দিয়া আরেক ধরনের মানুষ আছে, সেটা হচ্ছে, তোমরা কি কফি বিনস দেখছো? আমরা যদি ফুটন্ত জলে কফি বিনস দিই, সে কিন্তু নিজের আকৃতি চেঞ্জ করে না, যেরকম ছিল সেরকমই থাকে, কিন্তু কথা হইতেছে পুরা জলের কালারটাই চেঞ্জ করে দেয়। তো এরকম তুমি যেরকম আছো এরকমই থাকবা, কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। জাস্ট তোমার মাইন্ডসেটটা চেঞ্জ করো, যার ফলে তোমার এখন যে পরিস্থিতিটা খারাপ লাগতেছে, এই পরিস্থিতিটাই ভালো লাগতে থাকবে। এখন দেখো, সাকসেসফুল হওয়া হইতেছে একটা থট প্রসেস। এটা তোমার মনে করো 30 বছরে লক্ষ লক্ষ টাকা কামাইলেও হবে না, আবার 18 বছরেও হইতে পারে। কিভাবে? তুমি যদি সাকসেসফুল একটা মানুষকে দেখতে চাও, তাহলে 3টা জিনিসের ব্যালেন্স আছে তার। সেটা হচ্ছে হেলথ আর হ্যাপিনেস, বা হ্যাপিনেসের আরেক নাম হইতেছে রিলেশনশিপ। এখন এই রিলেশনশিপ বলতে খালি ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড, তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার কোনো ফ্রেন্ড থাকলে, আপন মানুষ 5 থেকে 6 জনই লাগে। এত এত মানুষ লাগে না। সবার সাথেই ব্যবহার করবার ঠিক নর্মাল, কিন্তু তুমি দেখবা যে তুমি আগামী 10-12 বছর পর কাদের সাথে তোমাকে দেখো। যেমন আমি আমার মা বাবাকে ভাবতেছি না। তো যদি তুমি রিলেশনশিপটা ঠিক রাখতে পারো, তোমার হ্যাপিনেস ওকে। আর 2টা জিনিস আছে, হেলথ ওয়েলথ। দাও হেলথ, আমি ছোটোবেলা থেকে ব্যায়ামে পাগলা, ব্যায়াম করতে সেই লাগে। মনে করো মাসল পাম্প করার পরে তোমার মনে করো বাইসেপের ভিতরে রক্ত ফ্লো হওয়া, আর কি কইতেছি, মানে তোমার শরীরের ভিতরে, মানে মাসলের ভিতরে রক্ত ফ্লো হওয়া, বাইরে যায়, তখন একটা টাইট টাইট ফিলিং হয়। মানে তোমার বলি, তুমি যদি ব্যায়াম করতে চাও, তাহলে তুমি একটা জিমে গিয়ে ভর্তি হবা। প্রথম 1 থেকে 2 সপ্তাহ তোমার শরীরে ভয়ানক মাসল সোরনেস হবে। মাসল সোরনেসকে তুমি সুইট পেনও বলতে পারো। মানে এই ব্যথাটা হইতেছে তোমার যে মাসল যে মাইক্রো লেভেলে ফাইটটা যায়, মাইক্রো টিয়ার হয়, তারপরে ওইগুলা ব্যথা করে, এবং তারপরে তুমি রেস্ট বা খাবা, ওই জায়গাটা জয়েন্ট লাগবে এবং আরও মোটা মাসল হবে। এরকম অনেক কিছু। তখন কথা হইতেছে, তুমি যদি ব্যায়ামটা শুরু করো, তোমার খিদা অটোমেটিক বেড়ে যাবে। আর আমি এইসব প্রোটিন এত ঝামেলাতে যাইনি। আমার জিমের টাকাটা দিতেছে, আমি এটাতেই খুশি। আমি জিম করতেছি, বাসায় যেই খাবার আছে খাবারের পরিমাণটা একটু বাড়াই দিচ্ছি। এটাই খিদা তোমার অটোমেটিক বেড়ে যাবে। যখন তুমি ক্লান্ত থাকবা, খায়াও টেস্ট লাগবে, এবং তুমি যদি ব্যায়াম করো, তোমার রাতে শরীরটা ক্লান্ত থাকবে, ঘুমায়ও মজা পাবা। অনেকে বলে আমি রাতে ঘুমাইতে পারি না, কিন্তু আমি বিছানায় শোয়ার 5 মিনিটের মধ্যে, কেন, আমি এমন টাইমে শুই যখন আমার শরীরটা একদম দুর্বল হয়ে গেছে, তখন শুইলেই ঘুম হয়ে যায়। আর মানুষ কী করে, 10টায় শুয়ে পড়ে, 10টায় শুয়ে আমি কালকে রাত 2টায় শুয়েছি, আজকে সকাল 7টায় উঠছি। কারণ 2টায় শুয়েছি, মানে আমি কাম টাম করে এত ক্লান্ত হয়ে গেছি 2টার দিকে,
শুইতেই 5 মিনিটে ঘুম, কোনো টায়রে নাইরে না করার সময় নেই। এখন কথা হইতেছে তুমি ব্যায়ামটা শুরু করো ভাই। আমার ভিডিও দেখো, যার ভিডিও দেখো, ব্যায়ামের ভিডিও দেখো এবং ফলো করার চেষ্টা করো, কপি করার চেষ্টা করো। এত ব্যায়াম করি তো আমার পেট বাইরে যেতেছে। আর মানির বিষয়টা দেখো, আমি ছোটো থাকতে যখন বাবা মা ভাই বোন যাই বলো, কাছে গেলে আমি একটু নর্মাল স্টুডেন্ট, মানে ওই টপ লেভেলের স্টুডেন্ট না, মনে করো 3 ভাগের 2য় ভাগের প্রথম দিকে আছি। একদম প্রথম শ্রেণী না, একদম বাদ স্টুডেন্টও না, আমি হইতেছি মনে করো একটা মাঝামাঝি স্টুডেন্ট। কিন্তু আমার বাপ মা চাইছে আমি যেন একটু প্রথম শ্রেণীর স্টুডেন্টে যাইতে পারি, কিন্তু আমি অত লেখাপড়া করতে পারি না, আমার ভালো লাগে না। তো তাই ছোটো থাকতে আমার লেখাপড়া নিয়ে অনেক ঝগড়া হইতো। আমার জীবন থেকে যদি লেখাপড়ার টপিকটা বাদ দাও, তাহলে আমার ভাই বোনের সাথে বা মা বাবার সাথে ঝগড়ার কারণই নাই, কারণ একটাই, লেখাপড়া। তো আমি যখন স্কুলে পড়তাম অনেক জ্বালাইতো, আমার অনেক স্টাইলে মায়েরও দিত। তারপর যখন আমি কলেজে পড়লাম, কলেজে উঠা নিজের তাগিদে পাশ করতে হবে, কারণ কলেজ লাইফটা হইতেছে তোমার পাশ করা নিয়ে টানাটানি হয়ে যায়। কিন্তু স্কুল লাইফে পাশ নিয়ে কিছু ছিল না, A+ না পেলে বোকা খাইতাম। আর কলেজ লাইফে মা বাবা সেরকম কিছু বলার নাই, তুমি নিজের তাগিদে পড়বা, তোমার পাশ করতে হবে, কারণ কলেজ লাইফটি একটু ঝামেলার। আমি পাস করছি কলেজ লাইফটা। আমার ফিজিক্স আর গণিত আমি লাড্ডু। আর মানে আমি আমার বন্ধুর সাথে ডিল করতাম যে তুমি আমার গণিত আর ফিজিক্স দেখাবা, আমি তোমার ইংরেজি আর জীববিজ্ঞান দেখাবো। তো পরীক্ষায় আমরা এইভাবে দেখাইতাম, দেওয়া নেওয়া করতাম। সে আমার এক সাবজেক্টে হেল্প করতো একটু, আমি তার একটু হেল্প করতাম। ওকে, তো এখন আমি নেক্সট জীবনটা হবে ফিজিওথেরাপি টপিকে। আগামী 4 বছর পড়াশোনা, 1 বছরের ইন্টার্নি, আর আমার জীবনটা তোমরা তো দেখবা ইউটিউবে আমি দিব। দেখো আমার কথা হইতেছে, আমি যদি 5 জনকে নিয়ে চলতে পারি, তোমরা 5 জন ভিউয়ার আসো মনে করো, তাহলে আমি ফিউচারে 5,000 জনকে নিয়েও চলতে পারবো, 5 লক্ষ জনকে নিয়েও চলতে পারবো। তো এখন আমার মানে তোমরা কম ভিউয়ার, কারণ আমি এখনো জীবনে কিছু করি নাই সেরকম। কিন্তু আমি এখন যেই লাইনে ঢুকছি, একটা মজার বিষয় হইতেছে, তুমি যদি একটা জিনিসে ঢুকো, তুমি ঠেলা খায় হোক, চাপে হোক, কাইন্দা মাইরা যাই হোক, তুমি ওটা পাস করে বার হয়ে আসবা। তো আশা করি বুঝতে পারতেছো। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে। 3টা জিনিসে ব্যালেন্স করো, হেলথ, ওয়েলথ আর হ্যাপিনেস। হ্যাপিনেস মানে হইতেছে রিলেশনশিপ। বাপ মা বাচ্চা থাকতে বাপ মার কদর করো, কারণ হয়ে যাচ্ছে আমার এক ফ্রেন্ড আছে, তার মা মারা গেছে, তারপরে আমি আমার মারে নিয়ে সারা রাত ঘুমাইছি, মানে মারে ধইরা। কারণ হয়ে যাচ্ছে এখন তোমার এমন কিছু আছে যে জিনিসগুলো তুমি পাত্তা দিতেছো না, একবার যদি হাত থেকে চলে যায় পরে খালি আফসোস আর আফসোস। আর আমি এই জিনিসটা বুঝতে পারছি, কারণ আমার এক ফ্রেন্ডের মা মারা গেছে, এবং সেটা এই বছরের ফেব্রুয়ারির 14 তারিখ। ওই দিন ছিল ভ্যালেন্টাইন্স ডে। মানুষে ভালোবাসা প্রীতি মারাইছে, আর আমি আর আমার বন্ধু কাঁদছি আমরা। কারণ তুমি তোমার ফ্রেন্ডের মা যদি মারা যায়, ওই ব্যথাটা ফিল করতে পারবা। পাশের বাসার মোটি আন্টির মা মরলে কিচ্ছু যায় না, কিন্তু যখন রিলেটিভসদের কিছু মরে, কেউ মরে, তখন বুকটা ফাইটে যায়। তাই বাপ মা থাকতে বাপ মার কথাবার্তা একটু একটু মাঝে মধ্যে হাক করো। হাক মানে কুলাকুলি আমি ছোটো থাকতে করতাম। তারপর জিজ্ঞাসা, তো তুমি তো পড়াশোনা করো না, পিরিতি মারায় কি হবে? তো এখন যত বড় হইতে থাকবা, তোমার পড়াশোনার বিষয়টা নিয়ে কথা কম বলবে ভাষা, এবং তখন দেখবা তুমি তোমার বাবা মার সাথে কথা বলতে পারতেছো।